স্বাগতম সবাইকে। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস চিকিৎসার গোল্ড স্ট্যান্ডার্ড বা সবচেয়ে প্রাথমিক ওষুধ মেটফর্মিন নিয়ে। আপনি সাধারণ মানুষ হন কিংবা একজন মেডিকেল স্টুডেন্ট, কেমিস্ট বা এমআর হন, আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে মেটফর্মিন নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি, মেটফর্মিন কেন দেওয়া হয়। এটি মূলত টাইপ 2 ডায়াবেটিসের প্রথম সারির ওষুধ। এটি আমাদের শরীরের তিনটি প্রধান কাজ করে। লিভার বা যকৃতি থেকে অতিরিক্ত গ্লুকোজ তৈরি হওয়া বন্ধ করে, আমাদের পরিপাকতন্ত্র থেকে গ্লুকোজ শোষণের হার কমিয়ে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, অর্থাৎ আমাদের শরীরে যে ইনসুলিন আছে তাকে আরো ভালোভাবে কাজ করতে সাহায্য করে। মেডিকেলের ভাষায় একে বলে বিগুয়ানাইড ক্লাসের ওষুধ। এখন প্রশ্ন হলো, কারা খাবেন এই ওষুধ? টাইপ 2 ডায়াবেটিস রোগী, যাদের ডায়াবেটিক্স ও ব্যায়ামের মাধ্যমে সুগার কন্ট্রোল হয় না। প্রি ডায়াবেটিস রোগী, যাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি খুব বেশি। ডাক্তাররা তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে এটি দিয়ে থাকেন। পিসিওএস, মহিলাদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতেও গাইনোকোলজিস্টরা এটি প্রেসক্রাইব করে। অনেকে মনে করেন এটি ওজন কমায়। হ্যাঁ, ইনসুলিন লেভেল ঠিক করার কারণে অনেকের কিছুটা ওজন কমতে পারে, তবে এটা কোনো সরাসরি ওজন কমানোর ওষুধ নয়। সবচেয়ে বেশি যে ভুলটি হয় তা হলো খাওয়ার নিয়মে। মেটফর্মিন সবসময় ভরা পেটে বা খাবার খাওয়ার ঠিক মাঝখানে খেতে হয়। খালি পেটে খেলে বমি বমি ভাব, পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে। ওষুধটি ভাঙা বা চিবানো যাবে না, 1 গ্লাস পানি দিয়ে গিলে খেতে হবে। আর ডোজ, এটি 500 মিলিগ্রাম থেকে শুরু করে রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তাররা দিনে 1 থেকে 3 বার পর্যন্ত দিয়ে থাকেন। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেটের সমস্যা, যা কয়েকদিন পর এমনিতেই ঠিক হয়ে যায়। তবে যারা দীর্ঘ বছর ধরে মেটফর্মিন খাচ্ছেন, তাদের শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি হতে পারে, তাই ডাক্তার অনেক সময় এর সাথে ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। আর হ্যাঁ, যাদের কিডনি বা লিভারের মারাত্মক সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের বিশেষ সতর্কতা প্রয়োজন। আশা করি মেটফর্মিন সম্পর্কে সঠিক তথ্যগুলো আপনারা আজ জানতে পেরেছেন। যারা ফার্মাসি প্রফেশনে আছেন, তারা রোগীদের ওষুধ দেওয়ার সময় ভরা পেটে খাওয়ার কথাটি অবশ্যই মনে করিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পরিচিতদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে আগামীর ভিডিওতে।